লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, আপনি একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। কেউ যদি রমজান মাসে তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার কাফফারা কি? আসলে আমরা অনেকেই প্রথমে বলে দেই সে ৬০টা সিয়াম রাখবে। মূলত বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে তার জন্য ৩টা বিষয় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ৩টার প্রথমটা তাকে করতে হবে। যদি প্রথমটা না পারে তাহলে দ্বিতীয়টা, আর দ্বিতীয়টা না পারলে তারপর তৃতীয়টা। তো তার জন্য কি কাফফারা, তার উপর কি হুকুম বর্তাবে, এটা আমরা জেনে নেই। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা বসেছিলাম, হঠাৎ এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি। তখন তাকে জিজ্ঞেস করা হলো, কিসে তোমাকে ধ্বংস করলো? তখন সে সাহাবা বললেন, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাল তাজিদু রাকাবাতান তুআতিকুহা, তুমি কি একটি দাস মুক্তি করতে পারবে? একটি মুসলিম দাস মুক্তি করতে পারবে? ক্বালা লা, সে সাহাবী বলল, আল্লাহ রাসূল, আমি সেটা পারবো না। ক্বালা ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, দ্বিতীয় অপশনে আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি কি পারবে ধারাবাহিকভাবে ৬০টা রোজা রাখতে? সাহাবী বললেন, না, আমি পারবো না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ফাহাল তাজিদু ইতআমা সিত্তিনা মিসকিনা, তুমি কি ৬০ জন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে? সাহাবী বললেন, না। তো এই হাদিসটা শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে। আমার উদ্দেশ্য এখানে আপনাকে যেটা বলা সেটা হচ্ছে, প্রথমে একজন মুসলিম দাস মুক্তি করতে হবে। এটা যেহেতু আমাদের সমাজে এখন প্রচলন নেই, দ্বিতীয় স্টেপে আমরা কি করব, আমরা ৬০টা রোজা ধারাবাহিকভাবে রাখবো। আমরা ধারাবাহিকভাবে রোজা ৬০টা রাখবো। যদি এটা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না হয়, কোনোভাবেই যদি সম্ভব না হয়, তাহলে আমরা ৬০ জন মিসকিন খাওয়াবো। এবার আপনি জানতে চেয়েছেন ৬০টা রোজা রাখলেই হবে নাকি আরেকটা রাখতে হবে। মূলত বিষয় হচ্ছে, দেখেন, আপনি যে ৬০টা রোজা রাখলেন সেটা হচ্ছে আপনার শাস্তি। আপনি শাস্তি স্বরূপ আপনি ৬০টা রোজা রাখলেন, কিন্তু আপনি যে একটা রোজা ভেঙে ফেলেছেন সেটা তো আর আদায় হলো না। তো এই ক্ষেত্রে বিজ্ঞ আলেমদের একটি ওয়েবসাইট আছে, আরবি এরাবিয়ানদের পরিচালিত। ওখানে এই মাসালাটা জিজ্ঞেস করা হয়েছিল, তখন তারা উত্তর দিয়েছে ৬০টা রোজার সাথে আরেকটা সিয়াম অতিরিক্ত রাখবে, মানে যে সিয়ামটা সে ভেঙেছিল এটা রেখে তারপর ৬০টা রোজা রাখবে। এটাই সবচেয়ে নিরাপদ এবং এটাই সবচেয়ে সতর্কতামূলক। যারা বলছে ৬০টা রাখবে তাদেরও দলিল থাকতে পারে, কিন্তু সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ভালো হচ্ছে ৬০টা রেখে আরেকটা রেখে দেওয়া, অথবা একটা রেখে বাকি ৬০টা রাখা। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।